ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকেশান সাকসেস জোন। আজ আমি শুরু করছি ক্লাস 9 সূচকের নিয়মাবলী। প্রথমেই আমরা বলি কি, আমি বলছি a⁴ এখানে a হচ্ছে কি বেস আর 2 হচ্ছে কি সূচক। তাহলে আমি একে 2কে আমি কি লিখতে পারি, 2কে লিখতে পারি সূচক। আর এই যে একে আমি বলতে পারি বেস বা হচ্ছে নিধান। সূচকের কয়েকটি ফর্মুলা আমাদেরকে জানতে হবে, যে সব ফর্মুলা না জানলে আমরা ম্যাথগুলো করতে পারবো না। দেখো ফার্স্ট ফর্মুলা কি, ফার্স্ট ফর্মুলা হচ্ছে x⁴n m মাল্টিপ্লাই x⁴n হলে কি হয়, যদি বেস যদি একই থাকে তাহলে পাওয়ারগুলো কি হয়, অ্যাড হয়, x⁴m প্লাস x⁴n। নাম্বার 2 ফর্মুলা কি আসছে, নাম্বার 2 ফর্মুলা হচ্ছে x⁴m ডিভাইডেড বাই x⁴n। এর দুটো ফর্মুলা হয়, একটি হচ্ছে কি x⁴m মাইনাস n যখন mটা যদি গ্রেটার দেন n, আরেকটি ফর্মুলা কি 1/x⁴n মাইনাস m যখন n গ্রেটার দেন m। নাম্বার 3 ফর্মুলা কি আসছে, নাম্বার 3 ফর্মুলা আসছে x⁴m এর হোল টু দি পাওয়ার n সমান x⁴m n, পাওয়ার দুটো গিয়ে মাল্টিপ্লাই হয়ে যায়। এবার নাম্বার 4 ফর্মুলা কি আসছে, নাম্বার 4 ফর্মুলা হচ্ছে xy এর হোল টু দি পাওয়ার m। তার মানে কি, দুটো বেস যখন আলাদা পাওয়ার যদি একই হয় তাহলে আমরা লিখতে পারি x⁴m y⁴m। এবার নাম্বার 5 ফর্মুলা কি আসছে, নাম্বার 5 ফর্মুলা আসছে কি x/y হোল টু দি পাওয়ার m যদি হয় তাহলে লিখতে হবে কি x⁴m বাই y⁴m, এখানে y নট ইকুয়াল টু 0। এই যে 5টি ফর্মুলা তোমাদের ভালো করে মনে রাখতে হবে। এবার আমি ম্যাথ শুরু করছি। কোশ্চেন নাম্বার 1-এর ফার্স্ট ম্যাথটি কি আছে, 5√8 হোল টু দি পাওয়ার 5/2 মাল্টিপ্লাই 16 টু দি পাওয়ার -3/2। এবার আমরা জানি কি √2 মিন কি হয়, 2 টু দি পাওয়ার 1/2। তাহলে এখানে কি আছে 5√8, তার মানে কি দাঁড়ায় 8 টু দি পাওয়ার 1/5 হোল টু দি পাওয়ার 5/2 মাল্টিপ্লাই 16কে যদি আমি উৎপাদক বিশ্লেষণ করে দিই তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 4-এর হোল টু দি পাওয়ার -3/2। এবার 8কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 এর হোল টু দি পাওয়ার 1/5 এবং সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার 5/2 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার, এখানে কি হচ্ছে পাওয়ারে আমার কি হয় মাল্টিপ্লাই হয়ে যায়। ফর্মুলা ওয়াইজ আমি কি বলেছি, নাম্বার 3 এর ফর্মুলা কি হয় x⁴m হোল টু দি পাওয়ার n হলে কি হয় পাওয়ারে মাল্টিপ্লাই হয় x⁴mn হয়। তাই এখানে কি হবে, মাইনাসটাকে আমি সামনে নিচ্ছি, 4 মাল্টিপ্লাই 3/2, এটা তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 3/5 মাল্টিপ্লাই 5/2 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার, এখানে 2 টু যা কি হচ্ছে 4 মানে -6। তাহলে এখানে 5 ক্যান্সেল হচ্ছে, তাহলে কি থাকছে এখানে 2 টু দি পাওয়ার 3/2, এখানে মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -6। এবার এখানে কি বেসগুলো কি একই হয়ে গেছে, তাহলে পাওয়ারগুলো কি অ্যাডিশন হয়ে যাবে। তাহলে 2 টু দি পাওয়ার 3/2 -6 ইকুয়ালস টু 2 টু দি পাওয়ার 2, এটা 3 -12, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার -9/2। এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথটি দেখো কেমন করে সলভ করব। কোশ্চেন নাম্বার 1-এর রোমান 2 এর ম্যাথটি কেমন করে সলভ করব দেখো। ফার্স্ট কী করতে হবে, আমাকে 125কে উৎপাদকে বিশ্লেষণ এখানে পাশেই করে নিচ্ছি। করলে কি হচ্ছে 5 2 5, তাহলে কি হচ্ছে 5 5 25। তাহলে আমি এখানে কি লিখতে পারি, এখানে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাই 16কে উৎপাদকে বিশ্লেষণ করে নিচ্ছি 2 8 2 4 2 2, কত 2 টু দি পাওয়ার 4, তাহলে 2 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার -3/2 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ -1/6। আমি সূত্র অনুযায়ী কি লিখতে পারি, 5 টু দি পাওয়ার 3 এর হোল পাওয়ারে কি মাল্টিপ্লাই হবে, তাহলে 5 টু দি পাওয়ার
3 মাল্টিপ্লাই 2 আর মাইনাস সাইন -6 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 4, এই মাইনাসটাকে সামনে নিলাম, মাল্টিপ্লাই 3/2 সেকেন্ড ব্র্যাকেট হোল টু দি পাওয়ার -1/6। এখানে তাহলে কী হচ্ছে 2 2 ক্যান্সেল হচ্ছে -2, তাহলে এখানে কী থাকছে 5 টু দি পাওয়ার -6 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাই 3 কী হচ্ছে -6 হোল টু দি পাওয়ার -1/6। আমি এখানে সাইডে করে নিচ্ছি। এবার এই যে -1/6 হোল আছে, এই পাওয়ারটা 5-এর মাথায় যাবে, 2 এর মাথায় হয়ে যাবে, কী হবে 5 টু দি পাওয়ার -6 মাল্টিপ্লাই -1/6 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -6 মাল্টিপ্লাই -1/6, তাহলে কী হচ্ছে 6 6 ক্যান্সেল, 6 6 ক্যান্সেল কেটে যাচ্ছে, তাহলে মাইনাসে মাইনাসে কী হচ্ছে প্লাস, তাহলে 5 টু দি পাওয়ার 1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 1 কত হচ্ছে 10। এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথটি দেখো। এই ম্যাথটি কেমন করে সলভ করবো, এখানে 4 আছে, তাহলে আমি লিখতে পারি কি 2 স্কোয়ারের হোল টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাই, এখানে লিখতে পারি কি 2 টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 1/3। এটা তাহলে কী আছে ডিভাইড, তাহলে কী হবে নিচে হবে, লেখা 9 আছে, 9 মিন কি 3 স্কোয়ার, এর হোল স্কোয়ার কেন হোল টু দি পাওয়ার 1/4। এবার আমি কী করে লিখতে পারি, এখানে কি আছে 2 টু দি পাওয়ার 2 1/3, তাহলে কী হবে 2 টু দি পাওয়ার 2/3 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই, তাহলে এখানে কী হচ্ছে 3 টু দি পাওয়ার 2 মাল্টিপ্লাই 1/4, 2 2 ক্যান্সেল হচ্ছে মানে কাটাকাটি হচ্ছে, থাকছে কত 1/3, তাহলে এখানে কি হচ্ছে এখানে 2 টু দি পাওয়ার 2/3 আর 2 টু দি পাওয়ার 1/3, তাহলে পাওয়ারে পাওয়ারে কী হবে যোগ হবে, 2 টু দি পাওয়ার 3 প্লাস 1/3 মাল্টিপ্লাই 3 টু দি পাওয়ার 1/3, এখানে কাটাকাটি হওয়ার পর কী থাকছে 3 টু দি পাওয়ার 1/2। ম্যাথটি একটু তোলা ভুল হয়েছে, এখানে আছে 3 টু দি পাওয়ার 1/2, এখানেও আছে 3 টু দি পাওয়ার 1/2, এখানেও 1/2 হবে, এখানেও 1/2 হবে, এখানে 3 টু দি পাওয়ার 1/2 3 টু দি পাওয়ার 1/2 কেটে যাচ্ছে, তাহলে এখানে কি থাকছে 2 টু দি পাওয়ার, এখানে কি লসাগু হচ্ছে কত 3, 2 প্লাস 1 কত হচ্ছে 3, তাহলে কি হচ্ছে সমান 2 টু দি পাওয়ার 3/3, 3 3 কেটে যাচ্ছে, থাকছে কত 2 টু দি পাওয়ার 1 মিন 2। এটাই হচ্ছে উত্তর। কোশ্চেন নাম্বার 2 এর ফার্স্ট ম্যাথটি কেমনভাবে সলভ করবো দেখো, এখানে কি আছে 8 a টু দি পাওয়ার 3, তাহলে এটাকে আমি লিখতে পারি 8কে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই, যেহেতু ডিভাইড সাইন আছে এখানে 27 কী হবে 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার 2/3 মাল্টিপ্লাই, এখানে কি আছে 64, 64কে আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 6, এখানে কি আছে a টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 27, তাহলে কি আছে 3 টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার -3 হোল টু দি পাওয়ার -2/3। এখানে কি আছে x টু দি পাওয়ার -3, এটাকে আমি ওপরে নিয়ে নিলে কী হবে x টু দি পাওয়ার +3 হবে, তাহলে আমি লিখতে পারি 2 টু দি পাওয়ার 3 a টু দি পাওয়ার 3 ডিভাইড x টু দি পাওয়ার 3 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 2/3 মাল্টিপ্লাই, এখানে কি হবে 2 টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 3 x টু দি পাওয়ার 3 বাই 3 টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার -2/3 ইকুয়ালস টু, প্রত্যেকের পাওয়ার 2 টু দি পাওয়ার 3 করে থাকার জন্য প্রত্যেকের পাওয়ারগুলো যদি আমি বাইরে নিয়ে নিই, তাহলে কী থাকছে 2ax বাই 3 হোল টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই 2/3 মাল্টিপ্লাই, তাহলে এখানে কি লিখতে পারি 2 স্কোয়ার a x টু দি পাওয়ার x বাই 3 হোল টু দি পাওয়ার 3 মাল্টিপ্লাই -2/3, এখানে 3 3 ক্যান্সেল, 3 3 কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি আমি কি লিখতে পারি ইকুয়ালস টু দিয়ে এখানে লিখতে পারি 2 স্কোয়ার a স্কোয়ার x স্কোয়ার বাই 3 স্কোয়ার মাল্টিপ্লাই, যেহেতু এখানে -2 হবে তাহলে এর সাথে মাল্টিপ্লাই হলে কি 2 টু দি পাওয়ার -2
a টু দি পাওয়ার মাইনাস টু এক্স টু দি পাওয়ার মাইনাস টু বাই 3 টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে এখানে কি থাকছে, সরি এখানে 4 হবে, কারণ এখানে 2 ছিল, এখানে বাইরে মাইনাস টু, টু টু কী হচ্ছে 4 হচ্ছে। তাহলে এবার কী করতে পারি, এখানেও 3 টু দি পাওয়ার প্লাস টু, এখানে 3 টু দি পাওয়ার মাইনাস টু, তাহলে 0 হয়ে যাচ্ছে। তাহলে এখানে a টু দি পাওয়ার টু, এখানে a টু দি পাওয়ার মাইনাস টু, এটাও 0 হচ্ছে। এখানে এক্স টু দি পাওয়ার টু, এখানে এক্স টু দি পাওয়ার মাইনাস টু, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে থাকছে কি আমার থাকছে কি 2 টু দি পাওয়ার টু মাইনাস টু 4, তাহলে কত হচ্ছে সমান 2 টু দি পাওয়ার মাইনাস টু ইকুয়ালস টু 1/4। এটাই হচ্ছে উত্তর। কোশ্চেন নাম্বার 2 এর রোমান 2 এর ম্যাথটি কেমনভাবে সলভ করবো দেখো, এখানে কি আছে এক্স টু দি পাওয়ার মাইনাস 5 হোল টু দি পাওয়ার 2/3। ফার্স্ট এই কাজটি করে নিচ্ছি, তাহলে লিখতে পারি -5 মাল্টিপ্লাই 2/3 হোল টু দি পাওয়ার -3/10 ইকুয়ালস টু, এটা কি হচ্ছে উপরে যদি 5 উপরে পাওয়ারের সাথে মাল্টিপ্লাই হবে, তাহলে কি হচ্ছে এক্স টু দি পাওয়ার -10/3 এই পাওয়ারটা মাল্টিপ্লাই -3/10, তাহলে মাইনাস মাইনাস কী হচ্ছে প্লাস, আর 10 কেটে যাচ্ছে, 3 কেটে যাচ্ছে, তাহলে কী হচ্ছে এক্স টু দি পাওয়ার 1। উত্তর কত হচ্ছে এক্স। পরের ম্যাথে যাবো, কি আছে সেকেন্ড ব্র্যাকেটের থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 2 টু দি পাওয়ার -1 ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেট ক্লোজ টু দি পাওয়ার -1। এবার কি করব, আমি ফার্স্ট ব্র্যাকেট ওপেন করব, তাহলে কি হচ্ছে থার্ড ব্র্যাকেট থাকবে, সেকেন্ড ব্র্যাকেট থাকছে 2 টু দি পাওয়ার -1, এবার এখানে -1, তাহলে মাল্টিপ্লাই হবে -1, সেকেন্ড ব্র্যাকেট থাকছে বাইরে -1 থার্ড ব্র্যাকেট -1, তাহলে এখানে কি থাকছে থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট 2 টু দি পাওয়ার -1 মাল্টিপ্লাই করলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার 1, সেকেন্ড ব্র্যাকেটের বাইরে থাকছে কি -1, থার্ড ব্র্যাকেটের বাইরে -1, তাহলে কী হচ্ছে 2 টু দি পাওয়ার -1 থার্ড ব্র্যাকেটের বাইরে -1, তাহলে কী থাকছে 2 টু দি পাওয়ার -1 মাল্টিপ্লাই 2 টু দি পাওয়ার -1, তাহলে কত হচ্ছে 2 টু দি পাওয়ার -1 প্লাস 1, হচ্ছে 2 টু দি পাওয়ার 2। এটাই হচ্ছে উত্তর। পরের ম্যাথটি দেখো, পরের ম্যাথটি কি আছে 3 রুট অফ a টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাই b মাল্টিপ্লাই 3 রুট অফ b টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাই c মাল্টিপ্লাই 3 রুট অফ c টু দি পাওয়ার -2 মাল্টিপ্লাই a। এবার কি করছে এই যে রুটগুলোকে আমি যদি তুলে দিই, তাহলে কি হবে a টু দি পাওয়ার -2 এর হোল টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাই b মাল্টিপ্লাই b টু দি পাওয়ার -2 এর হোল টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাই c টু দি পাওয়ার -2 এর c টু দি পাওয়ার -2 এর 1/3 মাল্টিপ্লাই a। এবার এখানে আমি এগুলোকে কি করতে পারি, লিখতে পারি এখানে এই যে এটাকে লিখতে পারি -2, তার মানে কি -2/3, তার পাশে আবার একটা যে a আছে লিখছি মাল্টিপ্লাই b টু দি পাওয়ার -2/3 মাল্টিপ্লাই c টু দি পাওয়ার -2/3 ইকুয়ালস টু, এখানে কি হচ্ছে a টু দি পাওয়ার এখানে কত 1, তাহলে 1 - 2/3 মাল্টিপ্লাই b টু দি পাওয়ার 1 - 2/3 মাল্টিপ্লাই c টু দি পাওয়ার 1 - 2/3। তাহলে এবার যদি আমি ক্যালকুলেশন করি, তাহলে কি আসছে a টু দি পাওয়ার, এটাতে আমি এলসিএম কত হচ্ছে 3, তাহলে 3 - 2 মাল্টিপ্লাই b টু দি পাওয়ার 3 - 2/3 মাল্টিপ্লাই c টু দি পাওয়ার 3 - 2/3, তাহলে কী থাকছে ইকুয়ালস টু a টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাই b টু দি পাওয়ার 1/3 মাল্টিপ্লাই c টু দি পাওয়ার 1/3 ইকুয়াল টু প্রত্যেকের কি হোল টু দি পাওয়ার 1/3 a b c হোল টু দি পাওয়ার 1/3, তার মানে আমি লিখতে পারি 3 রুট অফ a b c। এটাই হচ্ছে উত্তর। তোমরা যারা এই চ্যানেল নতুন, অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো।